ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো যখন সীমান্তে দেয়াল তুলছে, তখন স্পেন হাঁটছে ভিন্ন পথে। যখন আশেপাশের দেশগুলো অভিবাসী বহিষ্কার নিয়ে আলোচনা করছে, তখন স্পেন অন্তর্ভুক্তির পথ বেছে নিয়েছে। স্পেন সরকার প্রায় 5 লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ করার ঘোষণা দিয়েছে। এতে স্পষ্ট হলো, যাদের এতদিন অদৃশ্য বলে ধরা হতো তারাই স্পেনের উন্নয়নের বড় চলন শক্তি। এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য সরকার রাজকীয় ডিক্রি বা বিশেষ নির্বাহী আদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ মঙ্গলবার মন্ত্রিসভায় অনুমোদনের পরপরই কোনো দীর্ঘ সংসদীয় বিতর্ক ছাড়াই এটি কার্যকর হবে। এই সিদ্ধান্ত শুধু নীতিগত পরিবর্তন নয়, বরং ইউরোপের কোনো একক দেশে নেওয়া সবচেয়ে বড় মানবিক ও অর্থনৈতিক উদ্যোগগুলোর একটি। এর মাধ্যমে স্পেন নিজেকে অভিবাসী বান্ধব দেশ হিসেবে আরও স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করলো। একবিংশ শতাব্দীতে ইউরোপের আর কোনো দেশ এত বড় পরিসরে অভিবাসীদের বৈধতার সুযোগ দেয়নি। আগে ইতালি বা গ্রিস সীমিত আকারে কিছু খাতে অভিবাসী নিয়মিতকরণ করলেও স্পেনের এই ডিগ্রি গৃহস্থালির কাজ থেকে শুরু করে হাইটেক স্টার্টআপ সব খাতের জন্য উন্মুক্ত। এমনকি 2005 সালের বহুল আলোচিত সাপাতেরো নিয়মিতকরণ কর্মসূচিকেও এটি ছাড়িয়ে গেছে।